আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। বাচ্চা যখন জন্মায় তখন নতুন একটা পরিবেশে আসে। সে মায়ের গর্ভে এতদিন সিকিউর ছিল, কোনো রকম কোনো কিছু ধুলো ময়লা রোদ আলো বাতাস তার শরীরে পৌঁছায়নি। এবার সে যখন দুনিয়াতে আসছে বিভিন্ন রকম কিছুর সম্মুখীন হচ্ছে। এর ফলে কিন্তু বাচ্চার বিভিন্ন রকমের সমস্যা লক্ষ্য করা যায়। এর মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে এরিথেমা টক্সিকাম নিওনেট্রাম, অর্থাৎ যেটাকে আমরা কমন আঞ্চলিক ভাষায় বলি মাসি পিসি। বিভিন্ন অঞ্চলে এটাকে বিভিন্ন নামে ডাকা হয়। কোন কোন অঞ্চলে কি নামে ডাকা হয় সেটা আমি ঠিক বলতে পারবো না। আমাদের এখানে মাসি পিসি বলা হয়, আপনার ওখানে কি বলা হয় সেটা প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে আরও অনেকের সাহায্য হবে। তো এই মাসি পিসি নিয়ে আজকের আলোচনা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এই র্যাশটার বিষয়ে দু এক কথা জেনে নেওয়া যাক। এই র্যাশটা বাচ্চার পেছন দিকে, পিঠে, পেটে, এমনকি সারা শরীরেও লক্ষ্য করা যেতে পারে। এটা ছোট ছোট ফুসকুড়ি মতো হয়, তার ভিতরে হলুদ বা সাদা রঙের তরল থাকতে পারে এবং সেই ফুসকুড়িগুলোকে কেন্দ্র করে পুরো স্কিনটা বাচ্চার লাল হয়ে যায় এবং এটা দেখতে কিন্তু মারাত্মক লাগে। এটা সাধারণত বাচ্চার 2 থেকে 3 দিন বয়স থেকে হতে পারে। এই মাসি পিসি র্যাশগুলোর জন্য কি বাচ্চার শরীরে কোনো দাগ থেকে যায়? যখন এটা হয় তখন দেখতে সত্যিই ভীষণ মারাত্মক লাগে এবং এটা নতুন মা বাবাদের জন্য ভীষণ প্যাথেটিক। মানে তারা মনে মনে ভাবে যে আমার বাচ্চার কী সমস্যা হয়ে গেলো, তার হয়তো ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু আসলে না, এটার জন্য বাচ্চার কোনো রকম সমস্যা হয় না এবং এটা ভালো হয়ে যাওয়ার পরও কিন্তু বাচ্চার স্কিনে কোনো রকম দাগ ছোপ থাকে না। এটার জন্য কি বাচ্চার চুলকানি বা কোনো রকম ইরিটেশন হয়? এটার জন্য বাচ্চার চুলকানি বা কোনো রকম ইরিটেশন হয় না, যেটা আমি আগেই জানালাম যে বাচ্চার কোনো রকম সমস্যাই কিন্তু এটার জন্য হয় না। এবার জানাবো যে কী কারণে বাচ্চার শরীরে এই র্যাশগুলো বেরোয়। বাচ্চার শরীরে কী কারণে এই র্যাশগুলো বেরোয় তার যথাযথ কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও চিকিৎসকরা বেশ কিছু কারণ দেখিয়েছেন। তার মধ্যে প্রথম হলো বাচ্চা মায়ের গর্ভে এতদিন সিকিউর ছিল, তার বাইরের পরিবেশে কোনো কিছু সংস্পর্শে সে আসেনি। এবার সে বাইরে এসেছে, রোদ ধুলো বাতাস সমস্ত কিছু তার শরীরে লাগছে, এর ফলে তার সেন্সিটিভ স্কিনে প্রভাব পড়ে। এই কারণে এই ছোট ছোট র্যাশগুলো বেরোয়। 2 নাম্বার কারণ হতে পারে একটা বাচ্চা যখন হসপিটালে জন্মাচ্ছে তারপর বাইরে থেকে তাকে সবাই দেখতে আসছে। এর ফলে বাইরে থেকে যখন সবাই দেখতে আসছে তাদের হাতে জামা কাপড়ে বিভিন্ন রকমের জীবাণু ধুলো ময়লা লেগে থাকে এবং তখন বাচ্চাটাকে যখন কোলে নেওয়া হচ্ছে এর ফলেও কিন্তু বাচ্চার এই সমস্যা দেখা দিতে পারে। 3 নাম্বার হচ্ছে বাচ্চাকে বেশিরভাগ সময় নতুন জামা কাপড় পরানো হয়, এর ফলেও কিন্তু বাচ্চার শরীরে র্যাশ বেরোতে পারে। বাচ্চাকে যখন আপনি নতুন কোনো কাপড়ের জামা কাপড় পরাচ্ছেন, বিশেষ করে যদি সেটা সুতি না হয়ে থাকে, সিনথেটিক বা উলেন যদি হয়ে থাকে, তাহলে কিন্তু বাচ্চার র্যাশ বেরোতে পারে। তাই বাচ্চাকে সবসময় নরম সুতির কাপড় পরাতে হবে এবং সেটাকে একাধিকবার কেচে কেচে নরম করে তারপরে বাচ্চাকে পরাতে হবে। পরবর্তী কারণ হতে পারে যে বাচ্চাকে হয়তো কোনো রকম প্রোডাক্ট মাখানো হয়েছে, সেটার কারণেও কিন্তু হতে পারে। এই সমস্ত কারণগুলো নাও যদি থাকে, তাছাড়াও বাচ্চার স্কিন যেহেতু ভীষণ সেন্সিটিভ, তাই ছোটোখাটো কোনো কারণে কিন্তু যে কোনো কারণে বাচ্চার এরকম র্যাশ বেরোতেই পারে এবং এটা একদমই নর্মাল। এবার বলবো যে বাচ্চার শরীরে যদি মাসি পিসি বেরোয় তাহলে আমাদের কি করতে হবে। বাচ্চার শরীরে যদি এটা বেরোয় তাহলে আমাদের কোনো কিছু করারই প্রয়োজন নেই। বাচ্চা যখন 2 থেকে 3 দিন বয়স হবে তখন এইগুলো বেরোবে এবং মোটামুটি 7-8 দিন পরে অটোমেটিক এইগুলো চলে যাবে। আমার বাচ্চারও বেরিয়েছিল এবং 4-5 দিনের মধ্যে কিন্তু এটা পুরোপুরি শরীর থেকে চলে গেছিলো এবং এটার জন্য কোনো রকম দাগও হবে না, কোনো বাচ্চার কোনো ইরিটেশন হবে না, কোনো সমস্যাই হবে না। তাই এটার জন্য চিকিৎসকের কাছে যাওয়ারও প্রয়োজন নেই বা কোনো ক্রিম লোশন লাগানোর প্রয়োজন নেই বা কোনো রকম ওষুধ খাওয়ানোরও কোনো প্রয়োজন নেই। তবে আপনি চিকিৎসকের কাছে একবার যেতে পারেন, কারণ আপনি যদি শিওর না হয়ে থাকেন যেটা মাসি পিসিই কিনা, অন্য কোনো র্যাশও হতে পারে। তবে এই সময় বাচ্চার শরীরে কোনো তেল লোশন কোনো কিছুই লাগাবেন না, বাচ্চাকে ঈষদুষ্ণ গরম জলে স্নান করালেই যথেষ্ট। বাচ্চার শরীরে যাতে মাসি পিসি র্যাশটা না বেরোয় তার জন্য আমরা কিছু নিয়ম পালন করতে পারি। যেমন বাইরে থেকে যখন বাচ্চাকে কেউ দেখতে আসবে তার আগে নিজে যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, নিজের হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে যেন বাচ্চাকে কোলে নেয় এবং মা এবং যারা বাচ্চাকে কোলে নেবে তারা যে জামা কাপড়গুলো পরবেন সেগুলো যেন কাঁচা জামা কাপড় হয় এবং সুতির জামা কাপড় হয় এবং বাচ্চাকে সবসময় কাঁচা সুতির নরম জামা কাপড় পরাতে হবে।
এই র্যাশগুলো নিয়ে চিন্তার কোনো বিষয় আছে কি? অবশ্যই আছে। যদি লক্ষ্য করেন যে র্যাশগুলোর জন্য বাচ্চার শরীরে জ্বর আসছে, সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে, চুল কাচ্ছে, বাচ্চা কান্নাকাটি করছে এবং দিন দিন র্যাশগুলো কমার বদলে বাড়ছে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বাচ্চার শরীরে যে কোনো র্যাশ বেরোলেই একবার ডাক্তারকে দিয়ে চেক আপ করিয়ে নেবেন, কারণ হতে পারে সেটা অন্য কোনো র্যাশ। তবে ডাক্তার যদি বলে থাকেন যে এটা মাসি পিসি, আপনার চিন্তার কোনো কারণ নেই, তাহলে কিন্তু আপনার একদমই চিন্তার কোনো কারণ নেই। এটা 7 থেকে 10 দিনের মধ্যে অটোমেটিক ভালো হয়ে যাবে। তবে অনেকেই হয়তো বলে থাকবেন যে ডাক্তারকে যখন দেখাবেন আপনি এত জ্ঞান দিচ্ছেন কেন, এরকম কমেন্ট অনেকে করে। আপনাদের বলে রাখি যে আমি এই ভিডিওগুলো করি তার কারণ হচ্ছে আমি জানি যে বাচ্চারা যখন সদ্যজাত বাচ্চা থাকে মাদের কতটা টেনশন হয়। বাচ্চার ছোটোখাটো কোনো কারণে, ছোটোখাটো ফুসকুড়ি বা যে কোনো কারণে কিন্তু মায়েদের ভীষণ চিন্তা হয় এবং সেই সময় মনে হয় যে একজন কেউ সাপোর্ট দেওয়ার যদি থাকতো তাহলে ভালো হতো। বা এমন অনেক বিষয় আছে যেইগুলোতে একদমই চিন্তার কোনো কারণ নেই, অযথা মায়েরা চিন্তা করেন। সেই কারণে মায়েদের টেনশনটা কমানোর জন্যই আমি এই ভিডিওগুলো করি। বাচ্চার যে কোনো সমস্যাতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন। শুধুমাত্র মানসিকভাবে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য এবং এই সমস্ত রোগগুলো সম্পর্কে যদি আগেই আপনারা জেনে যান, তাহলে কিন্তু দেখবেন আপনারা অনেকটা স্ট্রং হয়ে গেছেন। কারণ আমি জানি যে একটা বাচ্চা মানুষ করতে গিয়ে একটা মায়ের কতটা টেনশন হয়। আমার এই ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়ে ইনফরমেশন পেতে পারেন। মা এবং বাচ্চা সংক্রান্ত আরও এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে মামাস জার্নি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আর হ্যাঁ, আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।